আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সঙ্গে যে দিদার করেছেন এই কথাগুলো কাফিররা তো এক বাক্যেই ওরা বলেছে এটা হচ্ছে অবাস্তব। সবাই বলি নাউজুবিল্লাহ। এটা সম্ভব নয়, এটা রাসূল মিথ্যা বলছে। এই সমস্ত কথাকে আল্লাহ তাআলা নিরসন করার লক্ষ্যে, মিথ্যাকে নিরসন করার লক্ষ্যে, মিথ্যাকে সত্যিকার মিথ্যা ওরাই যে মিথ্যা ধারণা করছে এটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম আয়াতে প্রথমে উল্লেখ করেছেন সুবহানাল্লাহি। আল্লাহ, সে আল্লাহ পবিত্র, যিনি তার রাসূল তথা তার বান্দাকে মসজিদ রাত্রিতে মসজিদুল আকসা থেকে, মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত তিনি পরিভ্রমণ করাইছেন। এই জন্য আয়াতিনা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পরিভ্রমণ করাইছেন। আর লিনুরিয়া মিন আয়াতিনা, আল্লাহ বলছেন আমি আমার নিদর্শনাবলী তাকে দেখানোর জন্য। এই যে নিদর্শন আল্লাহ তাআলা দেখিয়েছেন, আজকে এই প্রসঙ্গে আলোচনা হবে। তো আমরা যে কথা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের ঘটনা প্রথম শেষ পর্যন্ত যখন কিছু কিছু করে বলতে লাগলেন, কাফিররা এক বাক্যেই মিথ্যা বলে ফেলে। আর মুসলমান যারা তারা বিশ্বাস করলেন, কেউ কেউ একটু জল্পনা কল্পনা, তারপরে রাসূল যেখানে বলেছেন সেখানে কোনোদিন মিথ্যা হতে পারে না। সুবহানাল্লাহ। যেহেতু রাসূল ছিলেন হচ্ছে আল আমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে বিশ্বাসী, সুতরাং তিনি তো মিথ্যা বলতেই পারেন না। আর মেরাজের রাত্রিতে তার মধ্যে যত কিছু কলুষিত তো তার মধ্যে ছিলই না, সম্পূর্ণ পবিত্র করে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। তারপরে হাউজে কাউসার দিয়ে তার পানি দিয়ে ধৌত করা হয়েছে, সিনা সাফ করা হয়েছে মেরাজের রাত্রি। সুবহানাল্লাহ। তার ভিতরে অন্তরে কোনো হিংসা ছিল না, অন্তরে কোনো বিদ্বেষ ছিল না, অন্তরে কোনো লোভ লালসা ছিল না। সব কিছু আল্লাহ একেবারে সব কিছু থেকে আল্লাহ তাআলা মুক্ত করেছেন, মুক্ত করে তার উপর নবুয়ত দিয়েছে। এমন নবী আমাদের নবীর পূর্বে আসেন নাই এবং আসবেন না। এমন নীতি নৈতিকতা পূর্ণ মানুষ আর পৃথিবীতে কোনোদিন আসবে না। তার পূর্বে এত সুন্দর মানুষ পৃথিবীতে আসেনি। আল্লাহ রাসূলের কাছে প্রিয় বলেই তিনি তার কাছে টেনে নিয়েছেন। আল্লাহ তাআলা কেন নিয়েছেন? আল্লাহ বলছেন লিনুরিয়া আয়াতিনা, আমার নিদর্শনকে আমি তাকে দেখায় দিব, দেখানোর জন্য তাকে আমি নিয়ে আসছি। ভাইরা আমার, শয়তান যারা তো ভালো কথা মানতে চায় না, ভালো কথা বিশ্বাস করতে চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন সকালবেলা যখন বলতে লাগলেন, আল্লাহ আমাকে আল্লাহর কাছে নিয়ে গিয়েছিলেন, আমি মেরাজ করেছিলাম। মেরাজ পুরুষ শব্দ, পুরুষ হচ্ছে অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন। তিনি ঊর্ধ্বগমন বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে তিনি এক এক করতে করতে সপ্ত আসমান ভেদ করে বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা ইত্যাদি জায়গা অতিক্রম করেন আল্লাহর আরশ মহলায় গেলেন। এটা তো সম্ভব নয়, অনেকেই অবিশ্বাস
বিশ্বাস করলে কি সম্ভব? আমরা বলতে পারি আলোর গতি যদি 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে অতিক্রম করতে পারে, আল্লাহর কাছে কি এটা কোনো দুঃসাধ্য হতে পারে? বলে আল্লাহর কাছে কোনো কষ্টই না, দুঃসাধ্য নয়। আলোর গতি যদি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল হয়, তাহলে আল্লাহ নূরিন বিনূরিল্লাহ, আল্লাহ নূরের উপরে নূর। আলোর গতি সাধারণ আলো একটা টাচ লাইট ধরবেন, তার গতি যদি এইরকম হয়, তাহলে আল্লাহ নূরের গতি কত আর সেই আল্লাহ সেইভাবে বারাক শব্দের অর্থ বিজলি, বিজলির আকারে তিনি নিয়ে গেলেন। আল্লাহ এক করতে করতে বাইতুল মামুর পর্যন্ত নিয়ে গেলেন। যে আল্লাহ, সেই আল্লাহ কে আসলে বিশ্বাস করতে চাচ্ছিল না এই কাফিরেরা। কাফিরদের আসলে ওদের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হলে, ইসলামের পক্ষে কোনো প্রমাণ উল্লেখ করলে, নবী রাসূলের পক্ষে যখন কোনো দলিল উপস্থাপন করা হয়, ওদের গায়ে ওদের কলজে আগুন লাগে। তাইতে আবার কেমন সম্ভব? কারণ ওদের সাথে মিলে চললে খুব ভালো, কিন্তু আল্লাহ রাসূলের কথার মাধ্যমে যদি ওদের বিরোধিতা হয়ে যায়, তাহলে ওদের কাছে যন্ত্রণা লাগে। কথা ঠিক না? ঠিক। যে কথা ওদের পক্ষে আছে সে কথা না মেনে নেয়, বলে হ্যাঁ ঠিকই আছে, কিন্তু ওদের বিপক্ষে যখন চলে যাবে তখন কিন্তু ওরা মানতে চাইবে না, ওদের কাছে কষ্ট লাগে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কার কষ্ট হলো, কার আগুন জ্বলে গেল কলিজার মধ্যে, ওটা দেখার বিষয় না। পরিষ্কার করে আল্লাহ বলছেন, ইউরিদুনা লিউযহিরু নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা ইচ্ছা পোষণ করেছিল, মুখের ফুৎকারে ইসলামের নূরকে, কোরআনের নূরকে নির্বাপিত করতে, কিন্তু পারল না, সম্ভব হলো না। আল্লাহ পরিষ্কার করে কাফিরদের সামনে বলে দিলেন যে আল্লাহু মুতিম্মু নূরিহি, তোরা যত ইচ্ছা করি চেষ্টা করিস না কেন, আল্লাহ নূর তোর মুখের ফুৎকারে নিভিয়ে দেওয়া না পারবি না। কারণ আমি আল্লাহ সর্বশক্তিমান, আমি অবশ্যই তোরা মেনে না নিলেও তোদের গায়ে যতই আগুনের যন্ত্রণা, তোদের অন্তরে যতই জ্বলুক না কেন, কিন্তু আমি আল্লাহ অবশ্যই আমার নূরকে প্রজ্বলিত করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাই বললেন। ওরা নিভাই দিতে চাই না, ওরা মানুষকে আল্লাহ রাসূলের কাছে যেতে নিষেধ করলো, যাবা না, যদি যাও কানে আঙ্গুল দিয়ে যাও, ঠেকাতে পারলো না। এই জন্য বলি, রাখে আল্লাহ, মারে কে মারে আল্লাহ, রাখে কে? ইসলাম যদি আল্লাহ তার জমিনে প্রতিষ্ঠিত করেন, যত বাতিল, যত জালিম, যত শক্তিশালী আসুক না কেন, যেমন ঠেকাতে পারিনি, এখনো ঠেকাতে পারবে না, কিয়ামত পর্যন্ত ঠেকাতে পারবে না। কথা ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওরা পারল না। আল্লাহ রাসূলকে এই কোরআনের সংবিধান দিয়ে বললেন, ইয়াওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে পাঠিয়েছেন, ওই ইহুদিরা ও সেই খ্রিস্টানেরা, ও সেই বিভিন্ন ধর্মের অবলম্বী, বিভিন্ন জালিম যারা আছে, শুনে রেখে দাও, তিনি আল্লাহ যিনি তো রাসূলকে পাঠিয়েছেন সত্য সংবিধান দিয়ে, সঠিক সংবিধান দিয়ে, ইসলাম দিয়ে, ইসলামী ইজম দিয়ে, ইসলামী মতবাদ দিয়ে পাঠালেন। যত তোমাদের মতবাদ আছে সকল মতবাদকে প্রলম্বিত করে একমাত্র
আমার দোয়া মতবাদকে অবশ্যই প্রতিষ্ঠিত করবেন লিইউযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর মুশরিক যারা যদিও তোমাদের গায়ে যন্ত্রণা লাগে, কষ্ট লাগে, ক্ষমতা কার হাতে বলে? আল্লাহ। ক্ষমতা আল্লাহ তাআলার হাতে। আল্লাহ নবীকে এমনি ভাবে পাঠাই দিলেন, তার কাছে টেনে নিলেন তার নিদর্শনগুলো দেখানোর জন্য। তিনি শুরুতেই বললেন, তোমরা যত সন্দেহ করো, সংশয় পোষণ করো, নবীকে যত মিথ্যাবাদী বলো না কেন, তোমাদের কোনো লাভ হবে না। আমি আল্লাহ আগেই ঘোষণা দিচ্ছি, সকল মিথ্যা থেকে, সকল অযৌক্তিক থেকে যত কিছু তোমরা উৎপত্তি করো না কেন, তার থেকে আল্লাহ তাআলা পবিত্র এবং শক্তিশালী। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূলকে অত দূর উঠায় না, বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বোরাকে নিয়ে গেলেন। এটা কম ক্ষমতার ব্যাপার নয়। তিনি বোরাকে নিয়ে চলে গেলেন নাম্বার বারকুন শব্দ বরাক থেকে, ওই বিজলির আকারে কোরআন শরীফে বারাক শব্দ বারকুন শব্দ এসেছে, সেখান থেকে এই নামটা উদ্ধৃত করা হয়েছে যে বরাক, তার মানে বিজলির আকার। বরাক সম্পর্কে কিছু হাদিসে কিছুটা বর্ণনা করা হয়েছে। বরাক হচ্ছে ঘোড়ার চেয়ে একটু ছোট, গাধার চেয়ে একটু বড়, অত্যন্ত দেখতে চমৎকার। তাই বলে মহিলা ছবি না আছে না, পোস্টার আছে না, বিভিন্ন পোস্টার দেয় না, ওরা বিক্রি করে না, হ্যাঁ, ঘোড়ার মতো আর ছোট্ট একটা মেয়ের মতো চেহারা দিয়ে দেয়। একে দেয় না, এগুলা বিক্রি করা হয়, কিন্তু এগুলো সম্পূর্ণ মিথ্যা। আল্লাহ রাসূল কোনদিন ওই মহিলা মার্কা বোরাকে যান নাই। তিনি মেরাজ করতেন। তিনি এমন একটা প্রাণী, যে প্রাণী বিদ্যুতের গতিতে চলেছে, আর সেই দেখতে খুব সুন্দর, কালো রঙের, খুব সুন্দর চাকচিক্য, পাখনা আছে, উড়ে চলে যেতে পারে বিজলির আকারে। এইরকম ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ। জোরে বলি কে মালিক? আর মানুষ যদি সন্দেহ করে, আমাদের মধ্যে মুসলমানের মধ্যে এটা দ্বিধা বিভক্তি আছে অনেকে, মানে কারো কারো দ্বিধা বিভক্তি না, রাসূলের পক্ষে সম্ভব না। এটা রুইয়া, এটা আসলে আল্লাহ তাআলার কাছে নেন না, আল্লাহকে দেখেন নাই, বরং স্বপ্ন যোগে মেরাজ করেছেন। আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে হচ্ছে যে রাসূল সরাসরি মেরাজ করেছেন। আল্লাহু আকবার। রাসূল সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। এবং সূরা নাজমে এসেছে, তিন তথা ধনুকের এক পাশ ও পাশ পর্যন্ত দুইজন কথোপকথন করেছে। আমি পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শনগুলো দেখানোর জন্য পৃথিবীতে, যেহেতু বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস গেছেন, অনেক নিদর্শনাবলী আল্লাহ তাআলা দেখিয়েছেন তাকে। দেখানোর পরে আবার সকল নবীদের রূহ একত্রিত করে তাদেরকে দেখাইছেন, তাদের সাথে মত বিনিময় হয়েছে এবং তাদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন। আর বাইতুল মুকাদ্দাস থেকে তিনি বোরাকে চলে গেলেন। কাফিররা প্রশ্ন করেছেন, নবী যদি সত্যি মেরাজে যেয়ে থাকে, বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে যদি যেয়ে থাকে, তাহলে কয়টি জানালা, কয়টি দরজা আমাদেরকে বলে দিন। বলেন, হঠাৎ করে এক জায়গায় গেলে কিছু সময়ের জন্য কি সম্ভব? বলা সম্ভব যে কয়টা জানালা, কয়টা? রাসূলের কি সেই ধারণা ছিল যে কাফিররা আমাকে প্রশ্ন করতে পারে, আমি এগুলো ভালো করে গুনে যাই, কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, কয়টা কোন দিক কি আছে, এগুলো গুনে যাই বা লিখে যাই, নোট করে যাই? এই রাসূলের এই ধারণাটা ছিল না। কাফিররা যখন প্রশ্ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য করার মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন, চিন্তার কোনো কারণ নাই, কারণ আমি তোমাকে আমার কাছে নিয়ে
আল্লাহ, সবাই বলি আল্লাহু আকবার। তবে এসেছে বাইতুল মুকাদ্দাসের ঘর তার সামনে তুলে ধরা হয়েছে, আল্লাহ রাসূলের সামনে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ বললেন, এবার ওদের প্রশ্নের উত্তর দিয়ে দাও, কয়টা দরজা, কয়টা জানলা, ভিতরে কি আছে না আছে, সব সব তুমি দেখে দিয়ে উত্তর দিয়ে দাও। কারণ রাসূলকে আল্লাহ তাআলা দেখাইছেন ওইটা তো আসলে কাফিররা দেখতে পারে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাসূল দেখতেছেন, দেখে দেখে সব বলে দিচ্ছেন। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে অবশ্যই বেইজ্জতি করতে পারেন না। ভাইরা আমার, এই জন্য ওরা ওই বাইতুল মুকাদ্দাস এর ব্যাপারে যে প্রশ্ন করেছিল, প্রশ্নের সমাধান আল্লাহ রাসূল দিয়ে দিলেন। তারপরে আবার প্রশ্ন করে 27 বছর অতিক্রান্ত হয়ে গেছে, এটা কি সম্ভব? আল্লাহর কাছে আল্লাহ রাসূল গেলেন, 27 বছরের সময় অতিক্রান্ত হয়ে গেল, এটা কি সম্ভব? আমরা বৈজ্ঞানিক যুক্তিতে আমরা বোঝার জন্য চেষ্টা করব। আল্লাহ সবকিছু কিন্তু পারেন। আল্লাহর কাছে কোন ফায়াকুন শুধু বলবেন হয়ে যাও, হয়ে যায়, ঠিক না বেঠিক? ওরা সন্দেহ করলো 27 বছর। আমাদের মধ্যে, মুসলমানের মধ্যে কিছু কনফেকশন আছে, তারা এমনি ভাবে কিছু কিছু সন্দেহ পোষণ করেন, এতদিন এত বছর কি যাওয়া সম্ভব? আমি বলি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর পরিচালক, কথা ঠিক না বেঠিক? সব কিছুর পরিচালক। আসমান চালায় আল্লাহ, জমিন চালায় আল্লাহ। আল্লাহ তাআলা বিশাইয়্যিন মিন ইলমিহি, আল্লাহ সব কিছু জানা আছে, আল্লাহর সব জ্ঞান রয়ে গেছে। এটা তো আল্লাহর কাছে কোনো ব্যাপার নয়। অক্সিজেন চালায় আল্লাহ, বাতাস চালায় আল্লাহ। এই সব কিছু গতি সম্পূর্ণ জিনিসগুলো সব চালানোর মালিককে বলে আল্লাহ। চালান, সুতরাং আল্লাহ স্থির রাখতে পারেন কি পারেন না? যেখানে যা আছে সেখানে ওই অবস্থায় থাকবে। সময়কে বলবে রাতকে বলবে রাত, তুমি খবরদার অতিবাহিত হবে না, এখন যে কয়টা বাজে ওই অবস্থায় থাকবে। আবার দিনকে বলবে দিন অবস্থায় থাকবে, যেখানে যেটা সেই অবস্থায় থাকবে। আর মধ্যে দিয়ে আল্লাহ তাআলা 27 বছর অতিক্রান্ত করবেন, এটা আল্লাহর কাছে বড় কোনো ব্যাপার নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এভাবে আল্লাহ তাআলা, যেমন আমরা টিভিতে একটা কিছু দেখছি, নেটে একটা দেখছি, কিন্তু হঠাৎ করে দেখা গেল বন্ধ হয়ে গেল, চলছে না, ছবি দেখা যাচ্ছে, চুপ হয়ে রয়ে গেছে। হয় না এরকম? হয়। দেখা যাচ্ছে আমরা টিভিতে খবর দেখছি, খবর দেখতে দেখতে হঠাৎ বন্ধ হয়ে গেল, চলছে না, কিন্তু সময় চলছে। সময় চলছে না, চলছে কি চলে না? আপনি যখন বসে আছেন টিভিতে খবর দেখতেছেন, দেখা যাচ্ছে সময় চলে যাচ্ছে কিন্তু খবর পড়া হচ্ছে, চুপ চুপ করে আছে। তেমনি ভাবে যখন একটা নাটক চলুক আর সিনেমা চলুক, এমনি ভাবে যদি কোনো সমস্যা হয়ে যায়, সব কি চলতে বন্ধ হয়, কিন্তু সময় চলেই যাচ্ছে। সময় কারোর জন্য কি ইন্তজার করে না, অপেক্ষা করে না। আল ওয়াক্ত সবসময় কি ইয়াজি চলতেই থাকে, কিন্তু আল্লাহ যদি মনে করেন তাহলে বন্ধ। তেমনি ভাবে মেরাজ 27 বছর আল্লাহ রাসূলকে নিয়ে 27 বছর অতিক্রম এর সময় চলে গেল। মানুষ মনে করে কি সম্ভব? আমরা স্পষ্ট বৈজ্ঞানিক যুক্তিতে আমরা বুঝি যে আল্লাহর পক্ষে সম্ভব, কারণ সব কিছু চালান হচ্ছে একমাত্র আল্লাহ। আমরা চলি কার দেওয়া ক্ষমতায় চলি বলেন? আল্লাহর দেওয়া না? আল্লাহর দেওয়া। হঠাৎ করে দেখেন সেদিন কে একজন মারা গেল, যোদ্ধা মারা গেলে দেখবেন হঠাৎ লোকজন বলল যে দিনের বেলা দেখলাম ভালো মানুষ, সুস্থ মানুষ চলাফেরা করছে, কাজকর্ম করছে, হঠাৎ করে রাত্রে স্ট্রোক
ডাক্তার যখন ঘোষণা দিয়েছে যে না মারা গেছে, তখনই তাদের পুরো বিশ্বাস হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা এইভাবে আল্লাহ তাআলা কার কখন কি করবেন ঠিক নেই। এই যে গতি, এই গতিটা আল্লাহ তাআলা সব স্তব্ধ রাখতে অবশ্যই পারেন, ঠিক না বেঠিক? আর মুসলিম যারা, আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন মুসলিম যারা তারা অবশ্যই বিশ্বাস করবে, যেহেতু আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন কোরআন মাজিদে মেরাজ সম্পর্কে অনেক আলোচনা রয়েছে কয়েক জায়গায়। সূরা বনী ইসরাঈলের তো কয়েক জায়গায়, 2 জায়গায় আছে। তারপরে আপনার আরো সূরা যে নজম, সূরা নজমের বেশ কয়েকটা আয়াত, 11 থেকে 18টা আয়াত পর্যন্ত এই মেরাজের তাৎপর্য সম্পর্কে এসেছে। সুতরাং এখানে সন্দেহ, মেরাজ সম্পর্কে কেউ যদি সন্দেহ পোষণ করে সে মুসলমান থাকতে পারে না। ভাইরা এমনি ভাবে আল্লাহ তাআলা বললেন আমি আমার নবীকে নিয়ে আসবো আমার কাছে। কেন? আমার নিদর্শনাবলী দেখানোর জন্য বাইতুল মুকাদ্দাসে গেলেন, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লেন। ওখানে কাজকাম যখন শেষ হয়ে গেল, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এবার ওরাকে আপনি উঠে পড়ুন, ওরাকে উঠে পড়ুন। আল্লাহ রাসূল ওরা করতেছেন আর কান্না করতেছেন, কাঁদতেছেন, কাঁদছেন। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহর সঙ্গে দিদার করতে যাচ্ছেন, মনিবের সঙ্গে দিদার করতে যাচ্ছেন, আপনার তো খুশির ব্যাপার, আপনি কাঁদতেছেন কেন? কেন এরকম ভাবে কান্না করতেছেন? আল্লাহ রাসূল বললেন যে কান্না তো আসেই, আমি আল্লাহর কাছে যাচ্ছি, আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছেন, কাছে টেনে নিচ্ছেন, এটা খুশির ব্যাপার, ঠিক আছে, আমি তো খুব আনন্দে যাব। কিন্তু আমি চিন্তা করছি আমি তো এইরকম আনন্দ করতে করতে এই যে ভ্রমণ অবস্থা আল্লাহর কাছে যাব, খুশির ব্যাপার, কিন্তু আমার উম্মতের কি হবে ওই চিন্তা করে তো আমি কান্না করতেছি। সুবহানাল্লাহ। বাইরে মওতের আগে রাসূল যেমন কান্না করেছেন, তিনি নিজের চিন্তা করেননি। তিনি আল্লাহর কাছে বলছেন আল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে ওই চিন্তা করতে করতে তিনি খুব ব্যস্ত হয়ে পড়েছেন, পেরেশান হয়ে পড়েছিলেন। আজরাইলকে বললেন ভাই আজরাইল, আমার উম্মতের কি হবে এই সংবাদটা নিয়ে আসতে হবে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন, অনেক কথা ওদিকে যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেছেন আর বললেন আমার উম্মতের কি হবে, কি অবস্থা হবে। জিবরাইল সাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতের জন্য চিন্তা করবেন না। আপনার উম্মত যারা তাকওয়াবান হবে ওদের কোনো চিন্তা থাকবে না, ওরাও বিজলির আকারে পার হয়ে যাবে। রাসূল কান্না করতে লাগলেন আরো যে তাই তো আমি তো এভাবে পার হচ্ছি কিয়ামতের ময়দানে, যখন কত পথ হবে, কত দূর হাঁটতে হবে তা তো বলা যায় না, কল্পনা থেকে। সুতরাং আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে আমি বিজলির আকারে চলে যাচ্ছি, ওরাকে চলে যাচ্ছি, আমাকে নেওয়া হবে। কিন্তু আমার উম্মতের কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? আমার উম্মতেরা পায়ে হেঁটে হেঁটে কি করে আল্লাহর দরবারে যাবে? আল্লাহ তাআলা সুসংবাদ জানাই দিলেন আল্লাহর নবীকে, নবী হে তোমার কোনো চিন্তা নাই, তোমার উম্মতের জন্য তোমার কোনো চিন্তা নাই। সবাই বলি আল্লাহু আকবার। তোমার কোনো চিন্তার কারণ নাই, কারণ তোমার উম্মত যারা হবে, যারা সত্যিকার মুত্তাকিন পরহেজগারী, তোমার উম্মত যারা হবে, মুত্তাকিন শব্দ ব্যবহার করা হয়েছে, তাকওয়াবান যারা আল্লাহকে ভয় করে চলবে, তোমার সেই সমস্ত উম্মতের কোনো চিন্তা নাই। তুমি যেভাবে বিজলিতে ওরাকে তুমি আল্লাহর সান্নিধ্যে আসতেছো,
তেমনি ভাবে তোমার উম্মতদেরকেও বিজলির আকারে হবে তোমার অতিবাহিত অতিক্রম করানো হবে। সুবহানাল্লাহ। আমি তাই বলি, আমি চিন্তা করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে উঠতে যাবেন, তারপরেও চিন্তা, এত কষ্ট উঠার পরে তিনি যখন আসমানের দিকে উঠতেছেন, ওঠার সময় আল্লাহ রাসূল দেখলেন এক জাতীয় লোক সুন্দর সুন্দর পোশাক পরে তারা বিচরণ করতেছেন মাঠে, খোলা মাঠে, কোন সুন্দর একটা পরিবেশে হেঁটে বেড়াচ্ছেন। আর সেখানে কিছু বীজ বপন করতেছেন। বীজ বপন করার সাথে সাথে গাছ হয়ে যাচ্ছে, গাছের অঙ্কুরিত ফসল সেখানে হয়ে যাচ্ছে, ফসল কেটে কাটা হয়ে যাচ্ছে, চাউলগুলো এক সাইডে গুদামে ভর্তি হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল, এই সমস্ত কারা যারা সুন্দর সুন্দর পোশাকে এত সুন্দর পরিবেশে ঘুরে বেড়াচ্ছে আর বীজ বপন করছে, বীজ সঙ্গে সঙ্গে অঙ্কুরিত হচ্ছে, অঙ্কুরিত থেকে গাছ বের হয়ে ফসলাদি সবকিছু কমপ্লিট হয়ে যাচ্ছে, এরা কারা? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সেই সমস্ত উম্মতেরা যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নিজেদের মাল এবং নিজেদের জান আল্লাহর পথে উৎসর্গ করেছেন, এরাই হচ্ছে সেই সমস্ত ভদ্র মানুষ, সুন্দর সুন্দর পোশাক পরিধান করে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছেন। এই সমস্ত মানুষ তারা ঘুরে বেড়াচ্ছেন তাদের ইচ্ছায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা যারা এইভাবে দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে এইভাবে মাল দিয়ে জান দিয়ে সংগ্রাম করেছে, ওই সমস্ত উম্মতের অবস্থা এমনটি হবে, এত সুন্দর ব্যবস্থা তাদের জন্য হবে। আল্লাহ এই জন্যই বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল হুয়া, আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জান মাল দিয়ে সংগ্রাম করে ইনতে শহীদ হয়ে যান, খবরদার তাদেরকে মৃত্যু বলো না, বালাহিয়াউ, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা ইয়াশউরুন, আর যারা জানে না, আর তারা জানে না বলে এই সমস্ত শহীদদেরকে শহীদদেরকে মৃত্যু বলে, আসলে তারা মৃত্যু নয়। কারণ হাদিস শরীফে এসেছে, শহীদ যারা হবে তারা জান্নাতের মধ্যে তাদেরকে স্বাধীন দেওয়া হবে, স্বাধীনতা দেওয়া হবে, ঘুরে বেড়াও, যত পারো ঘুরে বেড়াও, আনন্দ উল্লাসে বিচরণ করো, তোমাদের কোনো বাধা নাই। কারণ তোমরা নিজেদের জীবন দিয়েছো, জানমাল দিয়ে উৎসর্গ করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমরা চেষ্টা করেছো। সবাই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই এমনি ভাবে সবুজ সুন্দর পরিবেশে তারা ঘুরে বেড়াবে, সুন্দর সুন্দর পোশাক পরে, তাদেরকে মানুষেরা সিলেট দিবে, সেলুট দিবে।